নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কর্কট রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কর্কট রাশির এই 2025-এ জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই 12 মাসে 7 গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব, যা আপনার জীবনে একদম ঘটবেই। আগাম আপনি জানতে পারবেন এবং যদি কিছু ডিস্টার্ব থাকে আপনি সাবধান হতে পারবেন। ভিডিও শেষে থাকবে দারুণ প্রতিকার কর্কট রাশির জন্য। বন্ধুরা, এই জানুয়ারি মাস যখনই শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান যা থাকবে সেই অনুযায়ী যদি দেখা যায় আপনার কোন কোন বিষয়ে বা কি ঘটবে, আপনি আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পাবে। তাই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে তার জন্যে। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ পরবর্তীকালে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের যে ভিডিওর নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে জানুয়ারি শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের গোচর অবস্থানটা কেমন থাকবে। প্রথমে তো মঙ্গল আপনার রাশিতেই থাকছে, সপ্তমে থাকছে শুক্র, ষষ্ঠে রবি এবং আপনার পঞ্চম ভাবে থাকছে বুধ। তার সঙ্গে সঙ্গে আপনার রাশির অষ্টমে শনি, নবমে রাহু এবং একাদশ ভাবে থাকছে বৃহস্পতি। তো তৃতীয় ভাবে অবস্থান করে থাকবে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যদি দেখা যায় তাহলে প্রথম যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে কি না, সেটা রাহুর অবস্থান। হ্যাঁ বন্ধুরা, রাহু আপনার রাশির নবম ভাবে অবস্থান করে থাকবে, ভাগে অবস্থান করে থাকবে। অলরেডি 1 বছর পার হয়ে গেল। তো আর মে 18 তারিখে 18 মে 2025 পর্যন্ত রাহু আপনার নবম ভাবে থাকছে। তাহলে নবম মানে কি? ভাগ্যের জায়গা। নবম মানে পিতাকে বিচার করা হয়। তাহলে পিতার সঙ্গে দেখবেন কোনো না কোনো ভাবে এই কয়েক মাসের মধ্যে তো ডিস্টার্ব হয়েছে, বা তা না হলে এই মেয়ের মধ্যে ঘটবে। আপনি মিলিয়ে নেবেন কোনো ডিসিশন নিয়ে দুজনের মধ্যে তালমিল, বা পিতার কোনো হেলথ ওরিয়েন্টেড কোনো ইস্যু আসতে পারে, আপনাকে একটু সাবধানে এগোতে হবে। তার সঙ্গে সঙ্গে ভাগ্যে যখন রাহু থাকে, আমরা যে কোনো কাজ করি না কেন কোথা থেকে যেন একটা বাধা তৈরি হয়, বা কাজটি ঠিকঠাক মনের মতো হয় না। কোথাও গিয়ে দেখা যাচ্ছে আমি কোনো শুভ কাজ করতে যাচ্ছি, কোনো বড় ডিসিশন নিতে যাচ্ছি, ডিসিশনটা ঠিকঠাক পরবর্তীকালে ভুল প্রতিপন্ন হয়, কারণ রাহু নবমে থাকলে এটা হয়। ইনভেস্টারদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হয়, ইনভেস্টের লস হওয়ার সম্ভাবনা থাকে। সেটা কতদিন না 18 মে পর্যন্ত। তাহলে 18 মে পর্যন্ত আপনাকে কিন্তু সাবধানে এগোতে হবে। কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন বলুন, কোনো গাড়ি, কোনো ফ্ল্যাট বা কোনো কিছু পারচেস করতে গেলে এই 18 মের মধ্যে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করে এগোতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, কোনো টেনশন নেওয়া যাবে না, কারণ আপনি এমনি কর্কট রাশি মানে আপনার অকারণে চিন্তা বা আবেগ প্রবণতা আপনাকে অনেকটাই ডিস্টার্ব তৈরি করেই। এটা কিন্তু আপনার ন্যাচারাল বৈশিষ্ট্যই। সেক্ষেত্রে আপনাকে রাহুর এই অবস্থান আপনাকে কিন্তু যথেষ্ট চাপে রাখবে। এরপর দ্বিতীয় যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে কি, রাহু 18 মে কিন্তু গোচর করে সে কোথায় আসবে? সে আপনার অষ্টম ভাবে গোচর করে যাবে। অষ্টম মানেই নিধন ভাব। অষ্টম ভাবে রাহু এলে যেমন আপনার কিছু মামলা মকদ্দমাকে সলভ করার চেষ্টা করবে, যদি এরকম কিছু ইস্যু থাকে আপনার, তবে না হলে কেন করবে। আর তা না হলে আপনার কিন্তু ছোটোখাটো চোট আঘাত বা কোনো একটা নতুন করে ঝামেলায় জড়িয়ে পড়া, কারণ আপনার এমনি মঙ্গল যদিও নিচস্থ হয়ে আপনার রাশিতে থাকছে, তার মানে আপনার মধ্যে জেদ, আপনার অ্যাটিটিউড, বা আপনি কিছু মিসবিহেভিয়ার করলেন, সেক্ষেত্রে আপনার কলিগ বা কর্মক্ষেত্রে বা পার্সোনাল লাইফেও কিছু না কিছু ডিস্টার্ব থাকছে, কারণ মঙ্গল আপনার রাশিতে অবস্থান করে থাকছে বলে। তো সেই জায়গায় কিন্তু আপনাকে একটু সাবধানে এগোতে হবে, বা তাড়াহুড়ো করে কোথাও যাওয়া যাবে না, খুব ধীরে স্থির করে এগোনোটাই বেটার। তার ক্ষেত্রে আপনার কিন্তু অনেক পজিটিভ ফল দেবে। তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে শনিদেব, সে কিন্তু আপনার অষ্টম থেকে নবমে গোচর করে যাচ্ছে। কবে না? 30 মার্চ 2025। তার মানে 30 মার্চ পর্যন্ত অষ্টমে শনি থাকছে। ডিপ নলেজের ক্ষেত্রে যেমন ভালো, তেমনি আবার যখনই 30 মার্চের পর নবমে শনি যাচ্ছে, এখানে কিন্তু ভাগ্যের উন্নতি হচ্ছে, কারণ রাহু শনি যাচ্ছে মে মাসে, এবার মার্চে কিন্তু শনি প্রবেশ করছে। তাহলে এই দেখতে গেলে মের পর থেকে আপনার কিন্তু শনির
আপনাকে ফল দিতে শুরু করবে। অর্থাৎ আপনার মধ্যে যদি কোনো গাড়ি বলুন, কোনো গুরুত্বপূর্ণ কিছু পারচেস করতে চান, কোনো আপনি ডিসিশন নিতে চাইছেন, শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোনো ধর্মীয় কাজ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু শনি আপনাকে কিন্তু অনেকটা বেটার ফল দেবে। চতুর্থ যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে রবি তো প্রথম অবস্থায় ষষ্ঠে থাকছে, সেই কারণ দেখবেন আপনার চোখ বা গলা সম্বন্ধিত কিছু সমস্যা বা মুখমণ্ডলে কিছু সমস্যা কিন্তু দেখা যাবে, সামান্য হলেও আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে। পঞ্চম যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি আপনার একাদশে অবস্থান করে থাকছে। একাদশ মানেই হচ্ছে লাভ স্থান, নবমের প্রতি একাদশে থাকছে, তার মানে ভাগ্যের আপনার প্রফিট পাচ্ছে। তার মানে ভাগ্য এখানে মে মাসের পর থেকে অলরেডি শনি পৌঁছে গেছে এবং সেখান থেকে বৃহস্পতি আপনার মে পর্যন্ত থাকছে। তার মানে আপনি যদি দেখা যায় তাড়াহুড়ো যদি না করেন, কারণ রাহু অলরেডি মে পর্যন্ত ভাগ্যে থাকছে, তাহলে ভাগ্যপতির ঠিকঠাক অবস্থান আছে। তো এই জায়গা থেকে কিন্তু ভাগ্যের জায়গাটা অনেকটা মজবুত করলো। আপনি যদি কোনো ডিসিশন নেন সেক্ষেত্রে কিছুটা বাধা এলেও কাজটা কিন্তু আপনার ঠিক হবে। এই যে বৃহস্পতি আপনাকে কাজটা করাবে, আখেরে কিন্তু লাভটা আপনার হবে। হয়তো আপনাকে পরিশ্রম দেবে, ট্রাভেল দেবে, বাধা পেতে হবে, কিন্তু আপনাকে সেই শেষে কিন্তু তার প্রফিটটা দিয়ে যাবে। অর্থাৎ আপনার যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ আপনারা ডিসিশন নিলে প্রথম অবস্থায় কিছুটা বাধা আসবে, তারপর কিন্তু গিয়ে কাজটা সাকসেস হবে। আখেরে কিন্তু শেষ হাসি আপনি হাসবেন। বৃহস্পতি 15 মে, এটা হচ্ছে আপনার ষষ্ঠ যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে সেটা আমি আলোচনা করব। সেটা হচ্ছে বৃহস্পতি গোচর করে যাচ্ছে আপনার দ্বাদশ ভাবে। হ্যাঁ, দ্বাদশ ভাবে বৃহস্পতির গোচর কিন্তু খুব একটা শুভ নয়। আপনার অকারণে খরচ করাবে, আপনাকে একটু বাইরে ট্রাভেলও করাবে। এক্ষেত্রে আপনারা যারা বাইরে বিদেশি কোম্পানি বা বিদেশে কর্মসূত্রে বাইরে যেতে চাইছেন, সেই সব কর্কট রাশিদের ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে বৃহস্পতি। কিন্তু বাকি যারা হেলথ কিছু ইস্যু আসবে, পেট সম্বন্ধিত কিছু সমস্যা, আপনার হজমের কিছু সমস্যা, এগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। মেডিকেল স্টোরে আপনার কিছু অর্থ খরচা হতে পারে, আপনাকে সাবধান দিতে হবে। বা এখানে আপনার আমি শেষে অবশ্যই প্রতিকার বলে দেবো, বৃহস্পতির কিছু প্রতিকার আপনারা নিতে পারেন। কারণ ভাগ্যেশ বৃহস্পতি যখনই দ্বাদশে যাচ্ছে, সেখানে তো ভাগ্য রিলেটেড কিছু না কিছু ব্যয় আপনাকে ঘটাবে, কিছু লস হবে, বা আপনি যদি কোনো ইনভেস্ট করতে চান এই সময়টা না করাই ভালো, আপনার জন্য কিন্তু কিছু ডিস্টার্ব নিয়ে আসবে। এরপরে সবশেষে সপ্তম যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে তা হলো কি না, তা কেতু থার্ড হাউস থেকে আপনার দ্বিতীয়ভাবে চলে আসছে। দ্বিতীয়ভাবে কেতু থাকা মানে কথাবার্তার মধ্যে আপনার শালীনতা বোধকে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে এমন কিছু বলে না ফেলা, বাণীর উপরে কন্ট্রোল, মুখমণ্ডলে কিছু সমস্যা, কিছু দাগ বা কিছু গলা সম্বন্ধিত কিছু সমস্যা, এগুলো কিন্তু দাঁত সম্বন্ধিত কিছু সমস্যা, এগুলো দেখা যেতে পারে। আপনাকে হেলথ ইস্যু সামান্য সাবধান হতে হবে। বন্ধুরা, এরপরে শেষে আসবো প্রতিকার। আপনাদের এই মাস যদি দেখা যায়, এই বছরটা পুরো হিসাব করলে দেখা যাচ্ছে বৃহস্পতি আমাদের 15 মের পর কিছুটা ডিস্টার্ব থাকছে। তো এখানে বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারেন, যেমন আপনার ওং গ্রাং গ্রিং গোং সা গুরবে নম। এছাড়া বুধ পঞ্চমে থাকলেও তারপরে ষষ্ঠ, সপ্তম, অষ্টম দিয়ে গোচর করে যাবে আপনার। সেক্ষেত্রে আপনারা বুধের অবস্থান যথেষ্ট ভালো আছে, সেই জায়গায় বুধের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন, ওং ব্রাম ব্রিম ব্রম সা বুদ্ধায় নমঃ। বন্ধুরা, এই ভিডিও কিন্তু আমরা যে অনেকে প্রশ্ন করেন, কমেন্টস করেন, তার উপর ডিপেন্ড করে ভিডিও করা হয়। তার কি জানতে চায়, আপনারও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানান। তার সঙ্গে সঙ্গে যদি কোনো ডিটেলসে জানতে চান, কোনো গ্রহ আপনার জন্মছকে কি রয়েছে, জন্মকুণ্ডলের পুরো ডিটেলসে আপনার সারা লাইফে কি কি ঘটবে, তো সেটা আপনি অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার।